আচ্ছা, তো আমাদের একটু প্রবলেম হয়েছিল, এখন আমরা আবার শুরু করি ক্লাসটা। তো যেটা বলতেছিলাম যে স্পিড কন্ট্রোল অফ ইন্ডাকশন মোটর বেসিক্যালি বুঝায় যে আমরা স্পিডটাকে কন্ট্রোল করব। এবং স্পিডটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা আগেই বলছিলাম যে আমরা স্পিড কন্ট্রোল করার সময় আসলে মেইনলি আমরা নজর দিব দুইটা পার্টে। একটা হচ্ছে আমরা এই সিনক্রোনাস স্পিডটাকে মেইনলি আমরা কন্ট্রোল করবো, কারণ আমরা দেখছি যে সিনক্রোনাস স্পিডের সাথে আমাদের আসলে রানিং যেই স্পিডটা থাকে তার একটা রিলেশন আছে, এবং স্লিপের সাথেও একটা রিলেশন আছে। তাই আমরা স্লিপ এস আর হচ্ছে সিনক্রোনাস স্পিড এনএস, এই দুটাকে আমরা বেসিক্যালি ভ্যারি করাই হচ্ছে আমাদের মেইন ফাংশন স্পিড কন্ট্রোল করার জন্য। এবং আমাদের যে সিনক্রোনাস স্পিড সেটা হচ্ছে বেসিক্যালি আমরা এইভাবে সূত্র দিয়ে লিখছিলাম যে 120 f/p, এফ হচ্ছে আমাদের সিস্টেমের ফ্রিকোয়েন্সি আর পি হচ্ছে আমাদের পোল নাম্বার। তো এইটাই হচ্ছে আমাদের এখানকার মেইন কনসেপ্ট আর কি। তো এই কারণে তাহলে আমরা দেখতে পারলাম যে আমরা একটা মোটর স্পিডকে বেসিক্যালি হচ্ছে যে তাহলে যদি কন্ট্রোল করতে চাই বা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের আসলে তিনটা জিনিস আমাদের ভ্যারি করতে হয় বা তিনটা জিনিস আমাদের হাত দিতে হয়। একটা হচ্ছে চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, আরেকটা হচ্ছে নাম্বার অফ পোল, পোলের নাম্বার চেঞ্জ করা, আরেকটা হচ্ছে আমাদের স্লিপের ভ্যালুতে হাত দেওয়া। এই তিনটা জিনিসেই আমরা বেসিক্যালি দেখবো যে সামনে যে মেকানিজম গুলো আমরা পড়বো, ওরা এই তিনটা জিনিসের মধ্যেই কোনো একটা জিনিসে হয়তো বা ওরা কন্ট্রোল করবে বা চেঞ্জ করার ট্রাই করবে, যেটা আমাদের আসলে স্পিড তোমার হচ্ছে কন্ট্রোল করতে হেল্প করবে। এটাই হচ্ছে এখানকার মেইন কনসেপ্ট, ঠিক আছে? ওকে। তো আমরা হচ্ছে পরপর যাই। তো বেসিক্যালি এখানে অনেকগুলা মেথড আছে। আহ এখানে পাঁচটা মেথডের নাম আছে, আমরা পাঁচটা মেথডই আজকে ক্লাসে আলোচনা করব। ইভেন একটা মেথডের মধ্যেও অনেকগুলা মেথড আছে, সেগুলো আমরা দেখবো। বেসিক্যালি আমাদের মেথড হচ্ছে পাঁচটা। একটা পোল চেঞ্জিং মেথড, একটা স্ট্যাটর ভোল্টেজ কন্ট্রোল করা, সাপ্লাই ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করা, রোটর রেজিস্ট্যান্স কে কন্ট্রোল করা, স্লিপ এনার্জি রিকভারি নামও একটা কনসেপ্ট আছে। তো আমরা প্রথমে পোল চেঞ্জিং মেথডটা পড়বো। পোল চেঞ্জিং মেথড আবার তিন রকম হয়। একটাকে আমরা বলি হচ্ছে মেথড অফ কনসিকুয়েন্ট পোলস, মাল্টিপল স্ট্যাটার উইন্ডিংস, আর এটা হচ্ছে পোল অ্যামপ্লিটিউড মডুলেশন বা পিএম। আচ্ছা, আগে একটু বলে দিই, আজকের পড়ায় কিন্তু কোনো ম্যাথ নাই। মানে আজকের যে পড়াটা আমি তোমাদেরকে পড়াচ্ছি, এখানে অনেকগুলা ডায়াগ্রাম আছে, অনেকগুলা কনসেপ্ট আছে। তোমরা কনসেপ্টটা বুঝবা, ডায়াগ্রাম গুলা বুঝবা। মানে এখান থেকে কোশ্চেন আসলে দুই ধরনের কোশ্চেন আসবে। একটা হচ্ছে একদম সস্তা, যে বিভিন্ন মেথডের নাম বলবে, এগুলা বর্ণনা করো, এই টাইপ একটা কোশ্চেন হতে পারে, যেটা তোমাদের ফাইনালে হয়তো ওরকম কোশ্চেন করতে পারে। আর আমি যদি দিই, তাহলে আমি হয়তো এত সস্তা কোশ্চেন দিব না, আমি হয়তো বা তোমাদের এখান থেকে যে ডায়াগ্রাম গুলা বুঝাবো, এই ডায়াগ্রাম গুলার বেসিসে কোশ্চেন দিতে পারি, ঠিক আছে? মানে আমি একদম সরাসরি মুখস্থ কোশ্চেন দিতে পছন্দ করি না। তো ওইটা আর কি, তোমাদের ফাইনালে হইলে ওরকম প্রশ্ন আসলেও আসতে পারে, এই আর কি। আচ্ছা, তো প্রথমে আমরা এই তিনটা মেথড নিয়ে একটার পর একটা করে আলোচনা করি। তো এটা যেহেতু পোল চেঞ্জিং মেথডের মধ্যে, এটা বুঝতেছি যে আমরা এমন কোন একটা মেকানিজম করবো যাতে করে আমাদের পোল নাম্বারটাই চেঞ্জ হয়ে যায়। পোল নাম্বার চেঞ্জ হলে আসলে কি হবে খেয়াল করে দেখো। আমরা বলছিলাম যে আমাদের যেই, সরি, আমাদের যে সিনক্রোনাস স্পিডের যে বিষয়টা ছিল, সেই সিনক্রোনাস স্পিড আমাদের ছিল কি 120 f/p। তার মানে এই পোলের নাম্বার যদি তুমি চেঞ্জ করো, তাহলে কিন্তু সিনক্রোনাস স্পিডে আমাদের একটা চেঞ্জ আসবে। পোল নাম্বার যদি বাড়ায় দাও, তাহলে সিনক্রোনাস স্পিড কমে যাবে। তো সাধারণত আমরা পোল নাম্বার বাড়াবোই, ওটাই আমরা একটু পরে দেখবো, এই আর কি। সো এই তিনটা মেকানিজমেরই মেইন পারপাস থাকবে আসলে পোল নাম্বারের প্রায় হাত দেওয়া। তো আমরা প্রথমে পড়বো যেটা, সেটা হচ্ছে মেথড অফ কনসিকুয়েন্ট পোলস। আচ্ছা, মেথড অফ কনসিকুয়েন্ট পোলসে তোমরা একটা ছবি দেখতেছো। তো আগে আমি কনসেপ্টটা একটু বুঝাই, কারণ কনসেপ্টটা যদি না বুঝো তাহলে হচ্ছে ছবিটা দেখলে লাভ হবে না। কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি এইখানে আমরা যেটা করব, এই মেথডে আমরা যেটা করব যে আমরা সাধারণত এটা কেজ মোটরের ক্ষেত্রে ব্যবহার করি। কেজ মোটর বলতে স্কুয়ার কেজ ইন্ডাকশন মোটর। এবং আমরা এখানে যে কাজটা করি, যে আমরা এমন ভাবে হচ্ছে যে মোটরের স্পিডটাকে কন্ট্রোল করি, যাতে করে হচ্ছে যে ওর কি বলে যে 2:1 পোল নাম্বারটা চেঞ্জ হয়, ঠিক আছে? 2:1 বেসিক্যালি আমাদের পোল নাম্বারটা এখানে চেঞ্জ করা হয়। এইভাবে হচ্ছে যে আমাদের এখানকার কয়েল কানেকশন চেঞ্জ করার মাধ্যমে 2:1 বলতে কি, মানে জিনিসটা আমি যদি একটু এক্সপ্লেইন করি তোমাদেরকে। ধরো তোমার পোল আছে এখন দুই, এখন আমি যখন এই মেকানিজমটা করব, পোল হয়ে যাবে চার। তোমার পোল নাম্বার যদি থেকে চার, হয়ে যাবে আট। পোল নাম্বার যদি থেকে ছয়, হয়ে যাবে 12। এবার বুঝতে পারছো? তার মানে তোমার যা আসতেছে তার চেয়ে ডাবল হয়ে যাবে। 2:1 ফ্যাক্টর বলে এই কারণে, আগে যা ছিল তার থেকে ডাবল হয়ে যাবে পোল নাম্বারটা। এবং সেটা কিভাবে? একদম সিম্পল, মানে কয়েল কানেকশনে তুমি চেঞ্জ করবা আর কিচ্ছু করবা না। তোমার কয়েল কানেকশনটা যে কানেকশন যেভাবে ছিল, ওটাকে একটু ভাইস ভার্সা করে দিবে। এখনই আমি দেখাবো ছবিতে, ওইটা করলেই তোমার কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। বুঝতে পারছো? তো আমরা এখন একটু ছবিটা দেখি, ছবিটা দেখলে আসলে জিনিসটা আর একটু ভালো বোঝা যাবে। তো এইখানে তোমরা ছবিটা একটু দেখো। ছবিতে তোমরা দেখতেছো যেমন এইখানে ফার্স্ট ছবিটা যেটা, এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমার এখন হচ্ছে যে এই কয়েল আর এই কয়েল, দেখো কানেকশনটা হচ্ছে অনেকটা এরকম যে এইটা এসে এখান থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে,
কারেন্ট যাচ্ছে, এখান থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, এখান থেকে আসতেছে আসতেছে আসতেছে, এখান থেকে কারেন্ট আবার এদিকে যাচ্ছে, আবার এই কয়েলের এদিক দিয়ে যাচ্ছে যাচ্ছে আসতেছে 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 এইখানে করে আসবে এইভাবে। So, এই ফ্লোটাতে খেয়াল করে দেখো এইখানে কারেন্ট কিন্তু কিভাবে যাচ্ছে বলতো কি, এই যে এইভাবে যাচ্ছে, এইভাবে, তারপর এইভাবে এইভাবে। So, এখানে খেয়াল করে দেখো যে তোমরা, যে আমরা হচ্ছে যে তোমাদেরকে আমি পড়াইছিলাম, আচ্ছা, আমি ভিডিওটা অন করি, আমার হাত দিয়ে দেখাই তাহলে একটু সুবিধা হবে। দেখো ওই যে তোমাদেরকে আমি একটা জিনিস বলছিলাম না, যে এইভাবে আমরা হাত ধরি, তারপর এইভাবে হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড, ওই যে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা বলছিলাম, এখানেও সেম। ধরো কয়েলের যেদিকে তোমার কারেন্ট যাচ্ছে এটা আমি বুড়ো আঙ্গুল দিয়ে দেখালাম, আর আমার হাতের ডিরেকশনটা দিয়ে আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে দেখালাম। তাহলে খেয়াল করে দেখো তোমার এই যে যখন ওয়্যার এভাবে কারেন্ট ফ্লো করবে, ওর জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে এরকম। আবার এখানে কারেন্ট গিয়ে এদিক দিয়ে বের হচ্ছে, তাহলে এখানে বুড়ো আঙ্গুল যদি রাখো তাহলে এরকম। তাহলে দেখো ওয়্যারের একদিকে তোমার কারেন্ট ফ্লো করতেছে, এদিক দিয়ে বের হচ্ছে, ঠিক আছে? এটার জন্য দেখো এরকম, আবার এটার জন্যও দেখো এরকম। আর দুটার জন্যই কিন্তু, দুই দুই সাইডের জন্যই যখন কারেন্ট এইভাবে ফ্লো করতেছে, এখন ছবিতে যেভাবে দেওয়া আছে, দুটোর জন্যই কিন্তু তোমার হাতের এই যে এই সবগুলো আঙ্গুল এরকম এরকম ভিতরের দিকে করে আসতেছে। তার মানে তোমার কয়েলের ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা পোল একটা বা সেম পোলই হবে। এই জিনিসটাকে বুঝাতে পারছি? মানে এটা হাত ছাড়া আসলে বোঝানো খুবই টাফ। এই কারণেই দেখো তোমার এইখানে যদি তোমরা তাকাও, এখানে এখানে দেখো একটাই পোল হয়েছে নর্থ, তো এখানে যদি নর্থ পোল হয় এখানে সাউথ পোল হবে। তোমরা হাত দিয়ে ধরলেই বুঝবা। এখন যেহেতু কারেন্ট পাস করতেছে কি হবে এইভাবে এভাবে, তাহলে দেখো এবার হচ্ছে ভিতরের দিকে ঢুকবে বুড়ো আঙ্গুল গুলা। তোমার যদি আমি আবারও আমার ভিডিওটা অন করে দেখাই, এইবার হচ্ছে তোমার এই যে ভিতরে ঢুকতেছে, এখানে আঙ্গুল এখানে ভিতরে, আবার এদিক থেকে যাচ্ছে, এটাও ভিতরে। তাহলে আগেবার যেহেতু তোমার বুড়ো আঙ্গুল গুলো বাইরের দিকে আসতেছিল, এবার ভিতর দিকে যাচ্ছে, তো এটা যদি নর্থ হয় এটা সাউথ হবে, এটা সাউথ হলে এটা নর্থ হবে। বুঝাতে পারলাম? এই ব্যাপারটাকে বুঝছো সবাই? এটা আসলে জি স্যার। মানে আমি প্র্যাকটিক্যাল ক্লাস নিলে হয়তো সামনাসামনি বলতে পারতাম, এখন ভিডিও অন করে দেখাইলাম। সো আমার মনে হয় বোঝার কথা। তো এই কারণেই দেখো তোমার এইখানে দুইটা পোল ক্রিয়েট হয়েছে, এই এই কয়েল কানেকশনে তোমার দুইটা পোল ক্রিয়েট হয়েছে, একটা নর্থ পোল আর একটা সাউথ। বুঝতে পারছি? এইবার এইখানে দেখো, এইখানে যদি আমরা কয়েল কানেকশনটা একটু চেঞ্জ করি, যেমন দেখো এখানে কয়েল কানেকশন কিন্তু একটু চেঞ্জ করছে, দেখছো? কয়েল কানেকশনটা চেঞ্জ করে কি করছে বলো তো? এইবার এই তারটা আগের বার এই যে এ টু এই মাথা হয়ে গেছিল, এবার এই তারটা এ টু প্রাইম হয়ে গেছে, দেখছো? এতে করে যেইটা হবে এটাতেও নর্থ পোল এটাতেও নর্থ পোল। তার মানে কি বলতো, কখনো নর্থ পোল একা ক্রিয়েট হতে পারে না, অবশ্যই সাথে একটা সাউথ পোল ক্রিয়েট হয়। তার মানে এখানে একটা সাউথ পোল আছে, এখানে একটা সাউথ পোল আছে। তাহলে আগে পোল ছিল দুইটা, এখন পোল হয়েছে কয়টা? চারটা। এখন এইটা তোমরা হাত দিয়ে নিজেরা বাসায় দেখবা। এটাও সব তোমরা এমনিও বুঝতেছো যে এইটা আগের মতোই আছে, কিন্তু এখান থেকে গিয়ে যখন এখান দিয়ে আসতেছে, তখন এখানেও নর্থ পোল তৈরি হবে। তো নর্থ পোল থাকলে এখানে অবশ্যই সাউথ পোল আছে, এখানে নর্থ পোল থাকলে এখানে অবশ্যই সাউথ পোল আছে। তার মানে এটা, কিন্তু আগেবার এখানে নর্থ ছিল এখানে সাউথ ছিল, মানে একটা এক জোড়া পোল অলরেডি হয়ে গেছিল। কিন্তু এখানে নর্থ 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 তো কখনো একা থাকতে পারে না, ও তো পেয়ার করে আসে, তাহলে ওর সাথে অবশ্যই একটা সাউথ এই সাইডে এবং এই সাইডে আছে। কারণ আগে ছিল পোল দুইটা, এখন হয়ে গেছে পোল চারটা। আর ওই এটা তো তোমাদেরকে আমি মানে ফিগারে বোঝানোর জন্য, আর বাস্তবে হচ্ছে এই যে এরকম উইন্ডিং করা, মানে ইয়ের মধ্যে স্লটের মধ্যে যেভাবে থাকে সেইটা এখানে কানেকশনটা দেখানো হয়েছে স্ট্যাটরে, আর কিছু না। বুঝাতে কি পারলাম? এইটাই হচ্ছে জি মেথড অফ স্যার। কনসিকুয়েন্ট পোলস। মেথড অফ কনসিকুয়েন্ট পোলস এর মধ্যে হবে দুইটা থাকলে চারটা, চারটা থাকলে আটটা, ছটা থেকে বারোটা, মানে অলওয়েজ 2:1 মেথডে কাজ করবে এটা। অথবা হয় ডাবল করতে পারবে না অর্ধেক করতে পারবা, মাঝামাঝি কোনো কিছু করার সুযোগ এখানে নাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই মেথডটাতে এবার একটু আমরা আসি। এই মেথডটা হচ্ছে আমাদের মেথড অফ কনসিকুয়েন্ট পোলস এর আরেকটা ছবি আর কি। আসলে আমি এই আগের ছবিটা বুঝলেই হয়, এটা হচ্ছে আমি ইয়ে থেকে নিছি আর কি, তোমাদের চ্যাপম্যানের বই থেকে। আর এইটা নিছি হচ্ছে তোমাদের ওই যে ওই বইটার নাম জানি কি, আশফাক স্যারের বই থেকে। তো একই জিনিস একটু বাসায় একটু দেখবা। এটা বেসিক্যালি 4 পোল থেকে 8 পোল করছে আর কি, বুঝতে পারছো? একই মেকানিজম দেখো, কানেকশন গুলো আগে ছিল এইভাবে, দেখো এখান থেকে আসছিল, তারপর এখান থেকে গিয়ে আবার এদিকে গেছিল, মানে এই দুইটা মিলে একটা, আর এই দুটা মিলে একটা এরকম হয়েছিল। কিন্তু পর এই তখন 4টা পোল তৈরি হয়েছিল, এই হাত দিয়ে দিয়ে নিজেরা বাসায় দেখবা। আর এইখানে এসে কি হয়েছে বলতো, 8টা পোল হয়ে গেছে যখন কানেকশনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। বুঝতে পারছো? So, এটা বাসায় একটু নিজেরা প্র্যাকটিস করবা। একই জিনিস জাস্ট দুইটা বই থেকে ডিফারেন্ট ভাবে দিলাম। বুঝতে পারছো? ওইখানে দুইটা চারটা ছিল আর কিছু ছিল না, এখানে চারটা আটটাও পাইলাম তাই দিয়ে দিলাম। ক্লিয়ার? এটা আমি অত এক্সপ্লেনেশনে গেলাম না, এটা তোমরা বাসায় পড়লে নিজেরা বুঝবে। আচ্ছা, so এইখানে আরেকটা জিনিস তোমরা দেখো, মেথড অফ কনসিকুয়েন্ট পোলস এর মানে আরেকটা ছবি দিছি। এই ছবিটা তোমাদের বুঝতে একটু কষ্টই হবে, তবে এটা বইয়ে তোমাদের খুব ডিটেলস ডিসকাশন লেখা আছে।
এটা একটু তোমরা নিজেরা পড়ে নিবা। এইটা বেসিক্যালি যেটা বোঝানোর ট্রাই করছে, আমি তোমাদেরকে আগে একটু বুঝাই, তারপর হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে মেইনলি যেটা করছে দেখো, যে তোমার আমরা তো জানি যে আমাদের তিনটা উইন্ডিং থাকে, এবং লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি, তিনটা ব্যাপার এখানে কাজ করে। তো এখানে ওরা বেসিক্যালি যেটা করছে, যে ওরা মানে হচ্ছে তোমার এই উইন্ডিং গুলাকে ওরা বিভিন্ন ওয়েতে কানেকশন করা যায়। এখানে তোমার মোটামুটি মনে হয় এ বি সি চারটা ছবি দেখতেছো, ঠিক আছে? চারটা ছবিতে তোমরা দেখো মানে উইন্ডিং কানেকশন গুলা বিভিন্ন রকম করা হয়েছে। এখন কেন আসলে, যেমন তোমার নিচে বর্ণনা যদি পড়ো তাহলে দেখবা, যেমন T4, T5, T6, T4, T5, T6, এই তিনটাকে যদি ওপেন রাখো তাহলে একরকম কানেকশন। আবার T1, T2, T3, এই তিনটাকে যদি একসাথে আবার কানেক্টেড করো তাহলে আরেক ধরনের কানেকশন। মানে এগুলো কেন করা হচ্ছে বা এগুলা করলে সুবিধাটা কি? এগুলার মানে হচ্ছে যে তোমার বিভিন্ন মেকানিজমে, যেমন ধরো তুমি যদি এই যে দেখো এখানে মানে একটা পুরো ম্যাট্রিক্সের মতো বানায় ফেলছে, যে লাইন ওয়ান এর সাথে T1, লাইন টুর সাথে T2, লাইন থ্রির সাথে T3, এভাবে কানেকশন করলে লো। আবার লাইন L1 এর সঙ্গে T4, মানে এক একটা ম্যাট্রিক্স কম্বিনেশন। স্পিড লো হাই করার জন্য তুমি বিভিন্নটাকে বিভিন্ন ভাবে কানেকশন করতে পারো। এবার তুমি যদি কানেকশন করো এটা হবে আর কি, ঠিক আছে? এই পার্টটা আমি অত ইম্পর্টেন্স দিচ্ছি না, মানে আমি কখনো কোশ্চেন করলে আমি এখান থেকে করবো না, ঠিক আছে? কারণ এটা এটা আসলে এটা এখানে বুঝার কিছু নাই, কারণ এটা মুখস্থের মতো। বাট দেখে রাখবা, যেহেতু বইয়ে আছে তাই আমি দিছি, বাট এটা অত না বুঝলেও চলবে আর কি, বা এটা না পড়লেও এটা বাদ দিলে বাদ দিতে পারো। এবং এই যে বিভিন্ন কানেকশনের জন্য পোল চেঞ্জিং মোটরের ক্ষেত্রে তুমি যে বিভিন্ন কানেকশন, স্ট্যাটর কয়েলে বিভিন্ন পসিবল কানেকশন গুলো তোমাকে দেখানো হয়েছে, এগুলো আসলে কেন? যেমন এ নাম্বার যে ছবিটা তোমাকে দেখাইছি, এইখানে আসলে তোমার টর্কটা তোমার কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? টর্কটা কনস্ট্যান্ট থাকে, স্পিডটাও তো ভ্যারি করতে পারে। আবার কানেকশন বি যেটা তোমাদেরকে দেখানো হয়েছে, এই বিটা হচ্ছে তোমাদের কনস্ট্যান্ট হর্স পাওয়ার কানেকশন, মানে এই ক্ষেত্রে পাওয়ার ক্যাপাবিলিটি অফ মোটর উইল রিমেইন কনস্ট্যান্ট। দেন এই সেটার বোথ হাই স্পিড এবং লো স্পিড কানেকশন দেখানো হয়েছে। আর সি নাম্বারে যেটা হচ্ছে ফ্যান টর্ক কানেকশন, মানে টর্ক ক্যাপাবিলিটিস অফ দ্য মোটর চেঞ্জ উইথ স্পিড, ঠিক আছে? ফ্যান টাইপ লোড, মানে তোমার লোড চেঞ্জ হলে মোটরের তোমার স্পিডটা ম্যানারটাও চেঞ্জ হবে, সাথে সাথে টর্কও চেঞ্জ হবে। এবং লো হাই স্পিডের ক্ষেত্রে কিভাবে তোমার টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয় প্রত্যেকটা কানেকশনের জন্য, সেটা এখানে দেখানো হয়েছে আর কি। তো এই পার্টটা জাস্ট মানে একটা জাস্ট মানে একটা গ্লিপস, এটা এটা মানে এখানে জাস্ট একটা জিনিস দেখালাম আর কি, এখানে গ্লিপস, এটা তেমন কিছু না, এখান থেকে অত বোঝার দরকার নাই আর কি, জাস্ট একটু পড়লেই হলো এই। আচ্ছা, so আমরা একটু সেকেন্ড মেথডে চলে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে মাল্টিপল স্ট্যাটার ইউনিট। এটা আমি লিখে রাখছি, খাতা থেকে পড়বা। আসলে এটা কারণও আছে, কারণ এখানে আসলে তেমন কিছু নাই। এটার বেসিক প্রিন্সিপালটা তোমাদেরকে বুঝাই দিলেই হবে। এটা বেসিক প্রিন্সিপালটা হচ্ছে যে তোমার যে তোমার স্ট্যাটরের ক্ষেত্রে আমরা আসলে এখন যে কাজটা করব, যে আগের বারে আমরা কি করছিলাম, আগের বারে হচ্ছে আমরা 2:1 অনুপাতে মানে কানেকশন চেঞ্জ করে আমরা 2:1 অনুপাতে আমাদের পোল গুলাকে চেঞ্জ করতেছিলাম, ঠিক আছে? তো আর মাল্টিপল স্ট্যাটর উইন্ডিং এ আমরা যেটা করব, যে এখানে আমরা স্ট্যাটর যেটা আছে সেই স্ট্যাটরের মধ্যে যে দুইটা সেপারেট উইন্ডিং থাকবে। এখানে মানে এখানে ব্যাপারটা হচ্ছে আগের বার কিন্তু একটাই উইন্ডিং ছিল, খেয়াল করে দেখো, আমি যে তোমাদের ছবিটাতে আবার একটু নিয়ে যাই তাহলে একটু ভালো বুঝবা। যে এইখানে তোমরা ছবিতে দেখো একটাই উইন্ডিং এ ছিল, দেখো এখানে সবগুলোতে একটাই উইন্ডিং, সেটাতে তুমি কানেকশন চেঞ্জ করতেছো। যা তাহলে একই উইন্ডিং থেকে তুমি কানেকশন চেঞ্জ করে দুইটা পোল থেকে চারটা পোল পাচ্ছ, চারটা থেকে দুইটা পাচ্ছ, মানে 2:1 চেঞ্জ করতে পারছো। বাট মাল্টিপল স্ট্যাটার উইন্ডিং মানে হচ্ছে এখানে মাল্টিপল উইন্ডিং থাকবে, ঠিক আছে? মাল্টিপল উইন্ডিং থাকবে, এবং এট এ টাইমে একটা উইন্ডিং এনার্জাইজড হবে। তাহলে যেটা সুবিধা হচ্ছে, ধরো তোমার যখন চার পোল দরকার, ধরো কোনো একটা মোটরে এরকম সিস্টেম করা আছে যে ওর দুইটা উইন্ডিং আছে ওটার মধ্যে স্ট্যাটরে, যে একটা উইন্ডিং কে করলে তুমি 4 পোল পাবা, আরেকটা উইন্ডিং কে এনার্জাইজ করলে তুমি 6 পোল পাবা। তো তোমার যখন যেটা দরকার তুমি তখন সেইটাকে এনার্জাইজ, এই আর কিছু না। কথা বুঝতে পারছো? আর তুমি যদি এই মেথডটা আর আগের মেথডটাকে কম্বাইন করো তাহলে হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ কি বলতো, ধরো তুমি এই চার এখন যে মেথডটা মাল্টিপল স্ট্যাটর, এখানে তো তুমি হয় শুধু 4 পোলা 6 পোলে যেতে পারবা। তো তুমি যদি এইটার সাথে আগের মেথডটাকে কম্বাইন করো তাহলে তুমি টোটাল চারটা কম্বিনেশন পাবা, 4, 8, 6, 12, টোটাল চারটা কম্বিনেশন পাবা। এইটাকে আমরা বলি মিক্সড। মিক্সড মানে এটা মিক্সড কম্বাইন করতেছি দুইটা মেথডকে, মেথড কনসিকুয়েন্ট পোজ, মাল্টিপল স্ট্যাটার উইন্ডিং, এই দুটোকে একসাথে করে আমরা আরো আমাদের পোলের কম্বিনেশনটাকে আরো বাড়াতে পারি। এ পর্যন্ত কি বুঝছো? এই জিনিসগুলো খুব থিওরিটিক্যাল, এই কারণে আমি মানে ক্লাস যখন পড়ায় যাব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা যদি জিনিসটা বুঝো তাহলে ভালো আর কি। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এবার পরের মেথডটাতে যাই, এটা হচ্ছে আমাদের পিএম টেকনিক। পিএম টেকনিকটা আসলে কি?
বা এটাকে আসলে পিএম বলতেছি আসলে, এটা আবার পালস অ্যাম্পলিটিউড মডুলেশন ভাইবো না, যদিও তোমরা এটা এখনো পড়ো নি এমন মনে হয়, এটা একটু বড় ক্লাস উঠলে পড়বা। এটা হচ্ছে পোল অ্যাম্পলিটিউড মডুলেশন, ঠিক আছে? পোল অ্যাম্পলিটিউড মডুলেশন বলতে আসলে বোঝাচ্ছে কি, এইখানে আমরা এমন একটা মেকানিজম করব যে তোমার পোলের ইয়েটা চেঞ্জ হবে, মানে পোল মডুলেশন হবে। আচ্ছা আমি তোমাদের একটা ছবি দিয়ে ভালো করে বুঝাচ্ছি তারপর। আচ্ছা এইটার একটা বড়সড় থিওরিটিক্যাল ব্যাখ্যা টাইপ জিনিস আমি হচ্ছে আমার তোমাদের নোটে দিছি, এটা একটু খুলে দেখাই তোমাদেরকে। মানে এটা দরকার নাই তেমন একটা, বাট জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? ছবিটাই এখানে মেইন। এই যে এইখানে তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা টাইপ দিছি, একটু দেখাই জাস্ট, মানে ইন্টারেস্টের জন্য। এমএফ ওই যে ম্যাগনেটিক ফোর্সের কথা আমি বলি, তো থ্রি ফেজ উইন্ডিং এ যেহেতু তিনটা উইন্ডিং, তিনটা ব্যালেন্স কারেন্ট, তাই আমরা তিন ধরনের ইকুয়েশন পাবো। এটা জানার কথা যে তিনটা কারেন্টের জন্য তিনটা ব্যালেন্স কারেন্ট, তিনটা ব্যালেন্স কারেন্টের জন্য এমএফ ডিস্ট্রিবিউশন তিন রকম হবে, এবং সেখান থেকে আমরা তিনটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, এবং তারা কত ওই যে 120 ডিগ্রি করে তারা 2π/3 করে তারা থাকবে। তো সেখান থেকে আমরা যেটা দেখতেছি, প্রথমটার ইকুয়েশন কত হবে, এফ এম এ সাইন পি থিটা, এফ এম বি সাইন পি থিটা মাইনাস 2π/3, পয়েন্ট অফ এফ এম এফ এফ এম সি সাইন পি থিটা মাইনাস 4π/3। বুঝতে পারছো? এগুলা তো বুঝাইতে হবে না কেন 2π/3 4/3 আছে। 2π/3 মানে 120 ডিগ্রি, আর 4/3 মানে হচ্ছে 240 ডিগ্রি, ওই যে নর্মাল যেভাবে আসে। তো এখানে পিটা বোঝা বিষয়, পিটা হচ্ছে পোল নাম্বার, আর থিটাটা হচ্ছে পেয়ার অফ পোলস, আর থিটা হচ্ছে তোমাদের মেকানিক্যাল অ্যাঙ্গেল অফ রেডিয়ান। আচ্ছা, সো ম্যাগনেটোমোটিভ ফোর্সের ডিস্ট্রিবিউশন সেটা তোমাদেরকে দেখাইলাম। এখন ম্যাগনেটোমোটিভ ফোর্স থেকে আমরা হচ্ছে যে আবার অন্য ইকুয়েশনে যাইতে পারি, ঠিক আছে? সেখান থেকে আমরা হচ্ছে যে যেটা করছি, যে এই এফ এম ই এফ এম সি এদেরকে আবার আমরা লিখতে পারি এফ সাইন কে থিটা, এফ এফ সাইন কে থিটা মাইনাস আলফা, এফ সাইন কে থিটা মাইনাস 2 আলফা, যেখানে এফ হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে হচ্ছে নাম্বার অফ মডুলেটিং সাইকেল ইন ওয়ান কমপ্লিট পেরিমিটার অফ মোটর, যেটা 2π/3 হবে, অথবা +2π/3 অথবা -2π/3 হবে, সেগুলো এখানে লিখছি। সেইটা যদি তোমরা আগের ইকুয়েশনে বসাই দাও, তাহলে এরকম একটা বড় সড়ো জিনিস পাবা, যে এফ সাইন পি থিটা সাইন কে থিটা সাইন পি থিটা মাইনাস 2π/3 কে থিটা মাইনাস, এরকম একটা ইকুয়েশন তোমরা পাবা। সেইখান থেকে তোমরা যদি ত্রিকোণমিতি খাটাও, তাহলে হচ্ছে তোমরা পাবা। এখন এই লাস্ট লাইনটা বুঝার এখানে মেইন বিষয়। লাস্ট লাইন কিন্তু তোমরা দেখো, তোমাদের অ্যাকচুয়ালি এখানে আসলে পোলটা একটু মডুলেট হয়ে গেছে, দেখো পোলটা কিভাবে মডুলেট হচ্ছে তোমরা যদি একটু ভালো মতো দেখো তাহলে বুঝবা। এখানে তোমরা খেয়াল করে দেখো, তোমাদের প্রথমে কিন্তু পোল শুধু একটাই ছিল, পি। এখন দেখো তোমরা যখন পোল মডুলেশনটা কিভাবে হয়ে দুটা পোল আসে, দেখো পি মাইনাস কে থিটা, পি প্লাস কে থিটা, দেখতে পারতেছো? তার মানে দেখো তোমাদের এখন মডুলেটিং দ্য অ্যামপ্লিটিউড অফ এমএফ, মানে এমএফ এর যে অ্যামপ্লিটিউডটা সেটা মডুলেট হয়ে গেছে, এবং এখানে দুই সেট টার্ম চলে আসছে, পেয়ার অফ পোল চলে আসছে, যাদের মধ্যে একটা হচ্ছে পি প্লাস কে পোল, আর একটা হচ্ছে পি মাইনাস কে পোল। বুঝা গেছে? এটাই হচ্ছে অ্যাকচুয়াল থিওরি। মানে আমি থিওরিটা তোমাদের পরীক্ষাতে দিব না, মানে এটা জাস্ট বোঝার জন্য দিলাম যে কিভাবে একটা থেকে দুইটা পোল বা মাল্টিপল পোল জেনারেট হচ্ছে, এটা থিওরিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড। এখন হচ্ছে আমরা আবার হচ্ছে যে এই টু সেট অফ পোলটাই হচ্ছে কি তোমাদের অপোজিট ডিরেকশনে ক্রিয়েট হয়, একটা আরেকটা অপোজিট ডিরেকশনে যদি ক্রিয়েট হয়, তার টর্ক গুলাও তোমার কি একটা একটা অপোজিট ডিরেকশনে ক্রিয়েট হবে। তো একটা একটাকে সাপ্রেস করার ট্রাই করবে, একটা রিটেইন করবে। সো তো আমরা যেটা ট্রাই করব, যে যেহেতু আমরা একটা ডিরেকশনই শুধুমাত্র আমাদের টর্ক চাই, সো আমাদের দুইটার মধ্যে একটাকে আমরা সাপ্রেস করে আরেকটাকে আমরা রিটেইন করার চেষ্টা করব আর কি, ঠিক আছে? এবং সেইটা করার জন্য আসলে আমাদের যেটা করতে হবে, যে একটা রেক্টেঙ্গুলার ম্যাগনেটোমোটিভ ফোর্স আমাদের ইউনিট অ্যামপ্লিটিউডের এবং একটা সার্টেন পিরিয়ডের একটা রেক্টেঙ্গুলার স্পেস এএমএফ আমাদের অ্যাপ্লাই করতে হবে, এবং সেইটার বেসিসে আমাদের ওইগুলাকে মডুলেট করতে হবে, ঠিক আছে? এগুলো অনেক মেথডে করা যায়, কয়েল ইনভার্সন টেকনিক, কয়েল ইনভার্সন অমিশন টেকনিক, অনেক অনেক টেকনিকে আসলে করা যায়, ঠিক আছে? তো আমরা এই দুটো টেকনিকের ছবি আমরা এখন আসলে দেখবো, যে কয়েল ইনভার্সন টেকনিকে আমরা কিভাবে পোলটাকে এভাবে একটা রেক্টেঙ্গুলার স্পেস ম্যাগনেটোমোটিভ ফোর্স ওয়েভ অ্যাপ্লাই করে আমরা মডুলেশন করি, আর একটা হচ্ছে ইনভার্সন এন্ড অমিশন করে কিভাবে আমরা করি। এইটাই আমি হচ্ছে তোমাদের এখানে ছবিতে অ্যাপ্লাই করছি, তোমরা একটু দেখো। এই কারণে আগে থিওরিটা একটু দেখা নিলাম, কারণ একদম আকাশ থেকে দেখালে বুঝতা না। তো এখানে তোমরা একটু দেখো, যে প্রথম যে ছবিটা, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ পোল অফ মডুলেশন বাই কয়েল ইনভার্সন। আচ্ছা সরি, একটু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ কয়েল ইনভার্সন। তো এইটা কিভাবে, এই মেথডটা আমরা আগে একটু দেখি। এখানে তোমরা যে ভালো মতো দেখো, এইটা হচ্ছে দেখো তোমাদের অ্যাকচুয়াল যে পোল, সেই পোলটা ভালো মতো দেখবা, এই ছবিটা বুঝলেই সব হবে। এখন দেখো এখানে কি আছে বলো তো, এখানে হচ্ছে নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ, এভাবে আটটা মানে স্টেটের মতো করে তুমি বলতে পারো, বা এইট পোল সিস্টেম হিসাবে এটাকে তুমি বলতে পারো। এইট পোল স্ট্যাটোরে যে ম্যাগনেটো স্ট্যাটোরে যে এইট পোল স্ট্যাটোর ম্যাগনেটোমোটিভ ফোর্স ওয়েভ আছে, এটা হচ্ছে সেই এইট পোলের স্ট্যাটোর ম্যাগনেটোমোটিভ ফোর্স ওয়েভ।
এখন এইটাকে আমি মডুলেট করবো বলছিলাম কি একটা রেক্টেঙ্গুলার ইএমএফ ওয়েভ দিয়ে, যার অ্যামপ্লিটিউড হবে 1, এবং সেটা একটা সার্টেইন টাইম পিরিয়ড পর্যন্ত কিছু একটা আমি করব। তো ওকে মডুলেশন করার জন্য আমি এখন একে ব্যবহার করবো, এ হচ্ছে আমাদের সেই মডুলেটিং ওয়েভটা। এখন খেয়াল করে দেখো মডুলেটিং ওয়েভটা অ্যামপ্লিটিউড 1, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। ও হচ্ছে একদম জিরো থেকে এই দেখো এই পর্যন্ত হচ্ছে ও পজিটিভ ডিরেকশনে আছে, এই পর্যন্ত হচ্ছে নেগেটিভ ডিরেকশনে আছে। তো এই মেথডটা কি, এটা হচ্ছে কয়েল ইনভার্সন। তো এখানে আমরা যেটা করব দেখো, এখানে একদম ভালো করে বুঝবা দেখো, এটা অনলাইনে পড়াতে সুবিধা হচ্ছে এই জিনিসটা। এখানে একটু দেখো তোমরা, আমি একটা পার্টিশন দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। এবার ডিফারেন্ট কালি দিয়ে তোমাদের দেখাচ্ছি, ডিফারেন্ট কালার দিয়ে। এখানে তোমরা খেয়াল করে দেখো, আমরা এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আমরা কিচ্ছু চেঞ্জ করবো না, আগে যা আছে তাই থাকবে। এই দেখো এই পর্যন্ত কিন্তু তাই আছে, দেখছো তোমরা? 1 2 3 4 এই পর্যন্ত কিন্তু একই আছে। এর পরের পার্টটা যা আছে আমরা তাকে ইনভার্ট করে দিব, যেহেতু মেথডটা ইনভার্সন। যা আছে সেটার কি করে দিব, ইনভার্ট করে দিব। তার মানে নর্থ আছে কি করে দিব, সাউথ করে দিব। সাউথ আছে কি করে দিব, নর্থ করে দিব। নর্থ আছে কি করে দিব, সাউথ করে দিব। সাউথ আছে কি করে দিব, নর্থ করে দিব। বোঝাতে পারলাম? জি স্যার। তাহলে এইবার তোমরা ফাইনালি যেটা পাইছো, এটাই হচ্ছে তোমাদের কয়েল ইনভার্সন মেথডের মাধ্যমে জেনারেটেড পিএএম ম্যাগনেটোমোটিভ ফোর্সের যে পিএম ওয়েভটা সেটা। এখন কথা হচ্ছে ভাইয়া এটা করে লাভটা হইলো কি? লাভটা এখন বুঝবা। লাভটা দেখো, আগে পোল কয়টা ছিল, এখানে পোল কয়টা ছিল প্রথমে, 8টা না? এখানে পোল কয়টা, 1 2 3 4। এখানে কিন্তু আর 5 হবে না, কারণ এটাও সাউথ এটাও সাউথ, তবে দুটা মিলেই 4, 5 6। তারপর কি, এই লাস্টেরটাকে কি আমরা কাউন্ট করব? এটা আসলে একটা কোশ্চেন আর কি। লাস্টটাকে সাধারণত এখানে কাউন্ট করে না আর কি, এটাকে আসলে কেন কাউন্ট করে না, এইটা কিভাবে যে বলি, মানে এইটার ব্যাখ্যাটা আমি ঠিক জানি না। এটা বইটা পড়লে তোমার বুঝে, আচ্ছা এটা আমার মাথা আসছে না এই মুহূর্তে। মানে 6টা টোটাল পোল জেনারেট হয়েছে, 1 2 3, এই দুটা মিলে 4 হয়ে গেছে, 5 6। এইটাকে রাস্তাটা কেন জানি ধরে না, এটা আমি ঠিক ভুলে গেছি। আচ্ছা না ধরা একটা রিজন হতে পারে, কারণ ও নর্থ একা, ওর সাথে তো কেউ একজন থাকতে হবে। মানে পোল তো কখনো জোড়ায় জোড়ায় হয়, পোল কখনো 7টা হয় না, 2 4 6 8 12 10 এভাবে হয়, জোড়ায় জোড়ায় হয়। এই কারণে মনে হয় এটা কাউন্টে আনে নাই। তার মানে আলটিমেটলি 6টা পোল তৈরি হয়েছে, বুঝতে পারছো? পোল মডুলেশন করা হয়েছে। এই টেকনিকটাকে বুঝছো সবাই? প্রিন্সিপাল অফ পোল মডুলেশন বাই কয়েল ইনভার্সন। জি স্যার। এখন আমরা দেখবো সেকেন্ড টেকনিকটা, যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ পোল অ্যামপ্লিটিউড মডুলেশন বাই কয়েল ইনভার্সন এন্ড অমিশন। ইনভার্সনের সাথে এখন আমরা অমিশনও করব, মানে কোনো পোল হয়তো আমরা অমিট করে দিব বা বাদ দিয়ে দিব। কিভাবে, সেটা আমরা একটু দেখি। সেটা একটু খেয়াল করে দেখো, এইখানে একটা ছবি দেওয়া আছে। সরি, হয়ে গেল তোমাদের এটা, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ এইখানে তোমাদের একটা ছবির পাশেই দেওয়া আছে, দেখো এই ছবিটা তোমরা যদি একটু দেখো, এখান থেকে তোমরা যেটা দেখতে পারবা, দেখো যে আগের মতোই এটা কয়টা পোল, 8টা পোল, আগের মতোই। এখন দেখো আমি এমন একটা যেইটা আমরা যে মডুলেটিং যে ওয়েভটা, সেই মডুলেটিং ওয়েভটা দেখো কেমন। এই এই মডুলেটিং ওয়েভটা হচ্ছে আমাদের এই রকম। এই যে এখানে দেখো কি হয়েছে, এই মাঝের পোর্শনটুকু কিন্তু নাই, দেখছো? তার মানে এইখানে যে পোলটা থাকবে, এই পোলটাকে আমরা বাদ দিয়ে দিব বা অমিট করে দিব। আগেবার কিন্তু এরকম কিছু ছিল না, এবার করছি, বুঝা গেছে? তার মানে খেয়াল করে দেখো কি হচ্ছে, এখানে নর্থ আছে, এখানে নর্থ হবে। এখানে সাউথ আছে, এখানে সাউথ হবে। এখানে নর্থ আছে, এখানে নর্থ হবে। গেল এই পর্যন্ত ঠিক আছে। মাঝের পোর্শনটাকে আমরা অমিট করে দিলাম, অমিট হয়ে গেল। এরপর কি হবে, ইনভার্সন হবে। এটা ইনভার্সন প্লাস প্লাস কি, অমিশন। অমিশন তো করে ফেলছি। এবার পরের পার্টটা, যেমন এখানে এই পার্টে পরে করছিলাম কি, এই পার্টে ইনভার্সন করছিলাম, এখানে ইনভার্সন করবো। তারপর নর্থ থাকলে সাউথ হবে, সাউথ থাকলে নর্থ হবে, নর্থ থাকলে সাউথ হবে। তো লাস্টেরটা দরকার নাই, ওই আগের মতোই, সাউথ থাকলে নর্থ হবে, আর একটা দিয়ে তোমাদের কাজ নাই। এবার বুঝতে পারছো, এখানেও কিন্তু 6টা পোল রয়েছে, দেখো 1 2 3 4 5 6। একই 8টা থেকে 6টা পাইলাম। বাট এটা হচ্ছে কয়েল ইনভার্সনের মাধ্যমে, এটা হচ্ছে কয়েল ইনভার্সন বা প্লাস অমিশনের মাধ্যমে। বুঝা গেছে? এই মেথড দুটা কিন্তু মানে খুবই ইন্টারেস্টিং। পরীক্ষায় কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি। ধরো মানে এখান থেকে যদি কোশ্চেন করি আমি পরীক্ষায়, তাহলে কিন্তু আমি এরকম করব না যে মানে ধরো বললাম যে জাস্ট ডিসক্রাইব করো কয়েন ইনভার্সন কি। আমি ধরো তোমাদেরকে করব কি, আমি তোমাদেরকে হয়তো এরকম একটা ছবি দিয়ে দিব,
আর মডুলেটিং ওয়েভের ছবিটাও দিয়ে দিব। বলবো যে তুমি আমাকে মডুলেটেড ওয়েভটা আমাকে এঁকে দেখাও এবং কয়টা পোল হচ্ছে সেটা আমাকে বলো। এটা কিন্তু পরীক্ষায় আমি একটা নিজে নিজে বানাই দিতে পারি, দুই টেকনিকের যে কোনো একটাই। জাস্ট তখন তুমি এইটা বুঝে বুঝে ড্র করে আমাকে বলতে হবে যে কয়টা পোল হয়েছে। বুঝতে পারছো? একদম ইজি। আমি সিটি পরীক্ষাতে এই সিলেবাস থাকবে, তোমাদের অবশ্য আগে সিটি হয় নাই। তো উম, কোনো না কোনো দিন তো আগে সিটি হয়ে যাবে, ওটা তো কোশ্চেন তো আমি আগেই জমা দিয়ে দিছি। আর এই সিটিটা তারপর আমি ইয়ে করবো। বুঝা গেছে? এ পর্যন্ত কি বুঝতে পারছো? আজকের ক্লাসের মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এটাই ছিল। তো এটা যদি বুঝো তাইলে আর কোনো সমস্যা নাই আর কি। হ্যালো? স্যার, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো তৌহিদ, কোশ্চেন বলো। স্যার আমরা যে এখানে যে 8টা থেকে 6টা পেলাম, এটা আমাদের লাভটা কি স্যার? লাভটা কি? ওই যে আমরা তো আসলে পড়ানোর শুরুতেই বলছিলাম যে আমরা আসলে আজকে পড়াশোনায় কি করতেছি বলো তো। আজকে পড়াশোনায় আমরা করতেছি হচ্ছে স্পিডটাকে ভ্যারি করার চেষ্টা করতেছি। স্পিড ভ্যারি করলে আমরা বলছিলাম কি কিসে কিসে হাত দিব, একদম শুরুতেই আলোচনা করছিলাম আমরা কি কি স্পিড ভ্যারি করতে হলে আমাদের কি কি ভ্যারি করলে স্পিড ভ্যারি হয়। সিঙ্ক্রোনাস বললেন। স্পিড, সিঙ্ক্রোনাস স্পিড আবার জড়িত হচ্ছে স্লিপ আর ফ্রিকোয়েন্সি আর পোল নাম্বার। তাহলে এই তিনটার কোনো একটাকে আমরা কিভাবে ভেরিফাই করব সেটাই আমরা কিন্তু আস্তে আস্তে শিখতেছি। এবং সেইটা শেখার জন্য আমাদের কয়টা টেকনিক ছিল? পাঁচটা টেকনিক ছিল। সেই পাঁচটা টেকনিকের মধ্যে আমরা প্রথম মেথডে আছি, পোল চেঞ্জিং মেথড। তাহলে এই মেথডে আন্ডার আমরা কি কি শিখবো? যে মেথডগুলো শিখবো সেগুলো হচ্ছে পোল নাম্বার কিভাবে চেঞ্জ করা যায়। তার মধ্যে তিনটা মেথড। প্রথম মেথডে আমরা কি দিচ্ছি, 2:1 চেঞ্জ করতে পারবো, 2 থেকে 4, 4 থেকে 2 করতে পারবো, 4 থেকে 8 যেতে পারবো, 8 থেকে 4 যেতে পারবো। মানে 2:1 জাস্ট। মাল্টিপল স্ট্যাটিক উইন্ডিং আমরা শিখলাম যে দুইটা আলাদা আলাদা উইন্ডিং থাকবে, সেখান থেকে আমরা জাস্ট এই দুইটা কম্বিনেশনে যেতে পারবো। আর দুইটাকে মার্চ করলে আমরা হয়তো বা 4টা কম্বিনেশন পাবো। আর পোল এম্প্লিটিউড মডুলেশনে আমরা শিখলাম যে কোনো একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে আমরা কিভাবে আসলে যেতে পারি। মানে মেইন কথা হচ্ছে এগুলো সবগুলোতে আমরা শিখতেছি যে কিভাবে পোল চেঞ্জ করা যায়। আর পোল চেঞ্জ করলে তুমি স্পিডকে চেঞ্জ করতে পারবা বা স্পিডটাকে তোমার প্রয়োজন মতো কন্ট্রোল করতে পারবে। বোঝাতে পারলাম? জি স্যার। জি স্যার, কোশ্চেন বুঝছি। আছে কারো কোনো? মানে আজকের ক্লাসে এটাই সবচেয়ে বড় পার্ট আর কি। বা তোমাদেরকে এখন পর্যন্ত যে মেথডটা পড়াইছি এই মেথডটাই সবচেয়ে বড়। আর কোনো মেথড অত বড় না এবং বাকিগুলো বেশ সহজ। এই দেখো তোমাদের ক্লাসও প্রায় মানে স্লাইডও প্রায় শেষ হয়ে আসতেছে, ঠিক আছে? আমি আজকে লেকচারটা একটু বড় করবো ভাবছিলাম, বাট আসলে কি মানে লেকচার প্রিপেয়ার করেও শেষ করতে পারি নাই। মানে এগুলো তো আসলে তোমাদের জন্য লিখতে হয়, লিখে আবার স্লাইড বানাই। তো মানে সময় করে উঠতে পারি নাই আর কি এই উইকের কারণে। এই কারণে আর ক্লাস তো নিবো না। এই দুইটা ক্লাস নেওয়ার দুইটাই নিচ্ছি, এক্সট্রা কোনো ক্লাস এই উইকে আর নিবো না, ঠিক আছে? কারণ ফোর্থ ইয়ারেরও আবার স্লাইড ওদের এক্সট্রা ক্লাস নিবো, তোমাদের নিবো না। ওদের ক্লাস বেশি মিস গেছে। মিস বেশি গেছে বলতে আর কি যে আমি তো আর মিস দিই নাই, তো ওরাই আন্দোলন করে করে মিস দিছে, আবার এমনিও মিস গেছে। তো তোমাদের আর কি আমার মনে হয় যে ঠিক রাস্তায় আমি আসি আর কি। কারণ তোমাদের ওই যে তৌহিদের সাথে সকালবেলা কথা বলছিলাম যে তোমাদের অন্য কোনো কোর্সে আসলে এত ক্লাস হয় নাই। মানে আমার আজকে এটা কয় নাম্বার ক্লাস, 10 নাম্বার ক্লাস। তোমাদের মনে হয় 10টা ক্লাস কোনো কোর্সেই হয় নাই। হয়েছে এই সেমিস্টারে কোনো কোর্সে 10টা ক্লাস হয় নাই আমার মনে হয়। না স্যার, এভাবে কন্টিনিউ ভাবে কোনো ক্লাসই হয় না। কন্টিনিউ কোনো ক্লাসই হয় নাই আর কি। সো আমি আমার ঠিক রাস্তাতেই আছি। আমি এখন থেকে ঠিকভাবেই নিব। জাস্ট আগামী মাসে একটা উইক হয়তো আমার প্রবলেম হইতে পারে, যে উইকটাতে আমি যে থিসিস সাবমিশন করব। তাও আমি চেষ্টা করব কোনোভাবেই মিস না দেওয়ার। আর এমনিতে আমি 2টা ক্লাস মিনিমাম নিবই, ঠিক আছে? আর নেক্সট উইক আমি 3টা নেওয়ার চেষ্টা করবো, আর সিওরিটি দিতে পারতেছি না, ঠিক আছে? চেষ্টা করবো 3টা নেওয়ার। যদি 3টা না নিতে পারি তাহলে 2টা ক্লাসে এমন ভাবে নিবো যে যাতে করে আমার যেই পড়াটা 3টা ক্লাসে পড়াতে চাচ্ছিলাম সেটা যেন শেষ হয়ে যায়। এই আর কি। তো যাই হোক, তো থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আর একটা ক্লাসই শেষ হয়ে যাবে। এরপর আছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এখন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর মানে মিনিমাম 2টা ক্লাস লাগে। তা আমি চেষ্টা করব 2টা ক্লাস নেওয়ার। আর যদি সময় না হয় তাহলে আমি একটা ক্লাসই শেষ করে দিব, ওই পার্টটা অনেক ছোট। এরপর আসলে আমাদের পড়া মানে মোটর লাইনে চলে আসবে। এরপর হচ্ছে আর 2টা চ্যাপ্টার থাকবে, 2টা চ্যাপ্টার আমি 6টা ক্লাস করে শেষ করে দিব আর কি। বুঝতে পারছো? এই তো আমাদের আজকে যে টেকনিক গুলো ছিল মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা আর 4টা মেথড আছে, ওই 4টা মেথড করবো। আচ্ছা দেখি যদি 8 মিনিটের মধ্যে শেষ হয় তাহলে আমি আর সেকেন্ড মিটিং কল করবো না, বুঝতে পারছো? আচ্ছা এইটাতে আমরা একটু আসি। এইটা হচ্ছে আমাদের আরেকটা মেথড, সেটা হচ্ছে স্ট্যাটর ভোল্টেজ কন্ট্রোল। স্ট্যাটর ভোল্টেজ কন্ট্রোলের থিওরিটা খুব সহজ। এখানে আমি এখানে লিখিও নাই। আমরা আগেই পড়ছি যে আমাদের যে টাউটা ইনডিউসড হয় সেটা কিন্তু ভি স্কোয়ারের প্রপোর্শনাল। তার মানে তুমি যদি ভি বাড়াও তাহলে কিন্তু তোমার স্পিড কিন্তু ভ্যারি করবে, অর্থাৎ তোমার স্পিড তাও কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ স্পিডের একটা ব্যাপার, স্পিডের মোটরের সাথে বা কন্ট্রোল করার সাথে আমাদের কিন্তু লাইন ভোল্টেজটা অনেকখানি জড়িত। সো আমরা এখানে বেসিক্যালি যেটা করি, অটো ট্রান্সফর্মার অথবা ভোল্টেজ কন্ট্রোলার, এগুলো আমরা ব্যবহার করে আমাদের হচ্ছে যে আমরা
স্পিডটাকে কন্ট্রোল করতে পারি, মানে টর্কটাকেও কন্ট্রোল করতে পারি। এখানে ওই ছবিটাই দেখানো হয়েছে, দেখো যে এখানে তিনটা দেখানো হয়েছে। আচ্ছা, এই স্লাইড, মানে এই স্লাইডটা তোমরা বুঝবা না, আমি তোমাদের পরের স্লাইডটাতে যাচ্ছি তখন ভালো বুঝবা। এটা দেখো, এটা এইটা না, আচ্ছা এই ছবিতেই আমরা থাকি, ঠিক আছে, ওটা ফ্রিকোয়েন্সি। মানে এখানে বেসিক্যালি দেখো, মানে এইখান থেকে এখানে যাচ্ছে, যখন আমি ভিটাকে বাড়াচ্ছি, ধরো এটা যদি হয় V3, এটা যদি হয় V2, এটা যদি হয় V1, তার মানে হচ্ছে V3 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V1, ঠিক আছে। আর এইটা দিয়ে বোঝাচ্ছি যে আমি আসলে আমার লোডের রেসপেক্টে কিভাবে চেঞ্জ করতে চাচ্ছি, এটাই। এখন এইটাকে অ্যাকমপ্লিশ করে হচ্ছে অটো ট্রান্সফার ভোল্টেজ কন্ট্রোলার দিয়ে। একবার আমি ভাবছিলাম এটা তোমাদের অ্যাড করবো, কিন্তু পরে আমি আর অ্যাড করি নাই আর কি, ঠিক আছে। চাইলে তোমরা আশপাশের বই থেকে পড়তে পারো, বাট আমার কাছে দরকার মনে হয়নি। এই আর ওই কন্ট্রোল মেকানিজমটা আমাদের দরকার নাই, এইটাই আর কি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোলে। ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা হচ্ছে এরকম যে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সির সাথে স্পিডের একটা সম্পর্ক ছিল, যেটা আমি ফার্স্ট স্লাইডেই তোমাদেরকে দেখাইছি। সেটা কি ছিল বলো তো? সেটা ছিল হচ্ছে আমাদের 120 f/p। তার মানে ফ্রিকোয়েন্সির সাথে এই সিঙ্ক্রোনাস স্পিডের সম্পর্কটা কি? প্রপোর্শনাল সম্পর্ক। এটা অলরেডি আমি তোমাদের, তার মানে ফ্রিকোয়েন্সি বাড়াও কমাও, তাহলে কিন্তু তোমার সাপ্লাই ফ্রিকোয়েন্সি বাড়বে কমবে। এখন কথা হচ্ছে, আমরা যে একটা বেস স্পিড বলে একটা ব্যাপার আছে, একটা মেশিনের বা একটা মোটরের আমাদের একটা বেস স্পিড বলে একটা জিনিস থাকে, যে বেস স্পিডটা হচ্ছে মানে মোটরের একটা রেটেড কন্ডিশন থাকে। ওই রেটেড কন্ডিশনে তুমি যে স্পিডটা পাও, সিঙ্ক্রোনাস স্পিডটা পাও, সেটাকে আমরা বলি বেস স্পিড। ধরো এখন রেটেড ফ্রিকোয়েন্সি, রেটেড তোমার ফিক্সড করা যে পোল নাম্বার, ওই কন্ডিশনে তুমি যে সিঙ্ক্রোনাস স্পিডটা পাবা সেটা বেস স্পিড। এখন ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের মাধ্যমে আমি আসলে স্পিডটাকে বেসিক্যালি কন্ট্রোল করতে পারবো, আইদার অ্যাবাভ অর বিলো দ্য বেস স্পিড। মানে আমার যে বেস স্পিড আছে সেটা তো রেটেড কন্ডিশন অনুযায়ী, বা সে রেটেড কন্ডিশন অনুযায়ী যে বেস স্পিড, তার থেকে আমি উপরেও যেতে পারবো, তার থেকে আমি নিচেও যেতে পারবো, বাই ইউজিং ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি। কথা বোঝা গেছে? লাইন ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করার মাধ্যমে আমি এইভাবে আমার স্পিডটাই করতে পারি। তো এখানে দুইটা গ্রাফ তোমাদের দেওয়া আছে, দেখো যে একটা গ্রাফ দেওয়া আছে হচ্ছে তোমাদের অ্যাবাভ বেস স্পিড, আর একটা হচ্ছে তোমাদের বিলো বেস স্পিড, ঠিক আছে, ফ্যামিলি, এবং ওইগুলোর জন্য তোমাদের টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে। তো প্রথমটাতে দেখো তোমাদের হচ্ছে যে বেসিক্যালি বিলো বেস স্পিডের গ্রাফটা দেওয়া হয়েছে। তো এখানে যেটা করা হচ্ছে যে লাইন ভোল্টেজটাও মানে লিনিয়ারলি ফ্রিকোয়েন্সির সাথে ডিটোরেট করা হচ্ছে। এখন কথা হচ্ছে, তুমি ফ্রিকোয়েন্সি ডিটোরেট করবে, ওকে ফাইন, বাট সেটার সাথে ভোল্টেজটাও কেন ডিটোরেট করতে হবে? এটা একটা কারণ আছে, আমি এটা ম্যাথমেটিক্যাল ডিসক্রাইব তোমাদেরকে এখন একটু পরে দেখাচ্ছি, বাট তার আগে আমি এটা একটু দেখাইনি। তো এখানে দুইটা গ্রাফই তোমাদের পাশাপাশি দেখানো হচ্ছে। তো একই জিনিস, মানে দুই ক্ষেত্রেই যেটা মানে এরকম। তো সাধারণত যেটা হয় যে যখন আমরা বেস স্পিডের চেয়ে নিচে আমরা যাইতে চাই, তখন হচ্ছে আমাদের এই ভোল্টেজটাকে চেঞ্জ করতে হয়। মানে ধরো ভোল্টেজটাকে আমাদের এই ফ্রিকোয়েন্সির সাথে সাথে লিনিয়ারলি চেঞ্জ করতে হয়, বুঝতে পারছো? বাট যখন আমরা অ্যাবাভে চলে যাই, তখন আমরা এই ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখি। মানে এটা কারণটা কি বা কেন আমরা এটা করি, সেইটা হচ্ছে আমরা এখন একটু এক্সপ্লেন করবো, যেটা খাতায় দিছি বাট এখানে এক্সপ্লেন করি নাই, ঠিক আছে, মানে এখানে দেখাই নেই, সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এটা একটু হোয়াইট বোর্ড অন করি, ওইখানে দেখাই। আর এই মিটিং এ ভাবছিলাম শেষ করে দিব, মনে তো হচ্ছে না শেষ হবে, এখনো ব্যাখ্যা শুরু বাকি আছে অনেকগুলা। আচ্ছা, আরেকটা মিটিং এ জয়েন দিও, থাক 5 মিনিটের জন্য হলেও জয়েন দিও, শেষ করাই দিব। চাইলে তোমাদের নেক্সট ক্লাসও পড়াইতে পারি। আচ্ছা দেখো, স্যার নেক্সট ক্লাসে পড়বো নি স্যার। নেক্সট ক্লাসেই চাচ্ছ? আচ্ছা দেখি আমি শেষ করে ফেলতে পারি হয়তো। দেখো এখানে হচ্ছে -n d phi/dt, এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। তো এখন দেখো, আমি যদি এই মাইনাস সাইনটাকে একটু নেগলেক্ট করি, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, বুঝে গেছে? এখন এইটাকে আমি লিখতে পারি এরকম, VT dt n d phi, এটাকে আমরা এভাবে লিখতে পারি। বুঝা গেছে? এ পর্যন্ত বুঝছো? আচ্ছা, তো তাহলে এবার দেখো যে আমরা যদি ফাইটি অ্যাকচুয়ালি জানতে চাই, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে কত? এই এনটা ওই সাইডে চলে যাবে, 1/n হবে, ইন্টিগ্রেশন অফ VT dt হবে। এটা কি সবাই বুঝছো কিভাবে আসছে? হ্যালো, জি স্যার। আসো তোমরা? জি জি স্যার। 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 আচ্ছা, তো এটা কি বুঝছো সবাই কিভাবে আসছে? আচ্ছা, এটা যদি বুঝো, তাহলে পরের লাইনটাও তোমরা আমরা পারবো, যদি ভিটির ইকুয়েশন জানি। কারণ ভিটির ইকুয়েশন সাধারণত ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে সাইনোসয়েডাল ভোল্টেজ হয়, মানে এসি সিগন্যাল। তার মানে এটাকে আমরা লিখতে পারি ভিএন সাইন ওমেগা টি ডিটি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি, মাইনাস চলে আসবে, সাইন কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস হয়, তাহলে ভিএম ডিভাইডেড বাই ওমেগা এন কস ওমেগা টি।
সো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, বুঝছো? আচ্ছা আমি একটু খাতা থেকেই তোমাদের দেখাই, তাহলে একটু সুবিধা হবে। এই যে, এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। বুঝতে পারছো আমার কথা? So, এখান থেকে দেখো, এখানে কিছু ইস্যু আছে। এখন যখন আমি ফ্রিকোয়েন্সিটা ধরো আমি বাড়াচ্ছি, তখন আসলে আমার এই ভোল্টেজটাকে আমাদের কমাতে হয়। কারণ দেখো এখানে ফ্রিকোয়েন্সি টার্মটা কোথায় আমাকে বলো তো। ফ্রিকোয়েন্সি টার্মটা কিন্তু আমাদের কোথায়? ফ্রিকোয়েন্সি টার্মটা হচ্ছে আমাদের এই ডিনোমিনেটরে, হরে। কারণ ওমেগার বদলে 2 পাই এফ, তাহলে এই এফ এর সাথে ফ্লাক্স, এবং ফ্লাক্সের সাথে আবার ভোল্টেজ কি প্রপোর্শনাল সম্পর্ক। বুঝতে পারছো? তার মানে ফ্রিকোয়েন্সির সাথে ও ভোল্টেজের সম্পর্কটা কিন্তু ইনভার্স। তার মানে ফ্রিকোয়েন্সি বাড়াও, ভি কমাবা, ফ্রিকোয়েন্সি কমাও, ভি বাড়াবা। ক্লিয়ার? এটা আসলে কেন দরকার হয়, কারণ হচ্ছে তুমি যদি এই এটা অ্যাডজাস্ট না করো, তাহলে তোমার হয়ে যাবে কি জানো, এই ফ্লাক্সটা স্যাচুরেটেড পর্যায়ে চলে যাবে বা হাই ম্যাগনেটাইজেশন হবে। এবং সেটা যদি তোমার হয়, তাহলে কিন্তু তোমার একটা এক্সেসিভ ম্যাগনেটাইজেশনের জন্য ও ওই যে কোরের একটা কোর স্যাচুরেশন বলে একটা ব্যাপার আছে, সেই কোর স্যাচুরেশন তোমার চলে যাবে। ঠিক আছে? সেটা যেন না হয়, এই কারণে আমরা এই স্ট্যাটর ভোল্টেজটাকে প্রপোর্শনালি ইনক্রিজ বা ডিক্রিজের কাজটা আমরা করি। আদারওয়াইজ এটা ফল করবে। এটার সাথে পি পাওয়ারেরও একটা সম্পর্ক আছে, বুঝতে পারছো? পি হচ্ছে √3 VAIL cos থিটা। সো সেইভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করি। এবং মানে এই কারণেই দেখো ব্যাখ্যা আমি পরে লিখে দিছি যে যদি তুমি এফ বাড়াও, তাহলে সাধারণত আমরা ভিটাকে বাড়াই। এবং কারণ হচ্ছে তুমি যখন এফ বাড়াচ্ছ, তখন তো তোমার ভি কমে যাচ্ছে। তো তুমি যদি ভিটাকে না বাড়াও, তাহলে তুমি অ্যাডজাস্ট না করলে তো হচ্ছে না। এই কারণে আমরা ফ্রিকোয়েন্সিটা যখন বাড়াচ্ছি, যেহেতু আমার ফ্লাক্স কমে যাচ্ছে, তাই আমি ভোল্টেজটাকেও বাড়াই দিচ্ছি অ্যাডজাস্ট করার জন্য, যাতে করে আমার ফাইটা বা ফ্লাক্সটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। এবং টাউ ম্যাক্স যেটা, সেটা রিমেইনস ফেয়ারলি হাই থাকে। বুঝতে পারছো? পাওয়ারটা সেই ক্ষেত্রে তোমার কি হবে, তোমার পাওয়ারটাও আস্তে আস্তে আমার একটু কমাতে হবে, যাতে করে ওভারহিটিং না হয়। সিমিলারলি অ্যাবাভ রেটেড কন্ডিশনও সেম, তুমি যখন এফ বাড়াচ্ছ অ্যাবাভ রেটেড কন্ডিশনের ক্ষেত্রে, রেটেড কন্ডিশন হচ্ছে উপরে চলে গেছে, তখন তোমার এফ বাড়ালে কিন্তু ভিটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো। কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি এফ বাড়াও বা ভিটাকেও তুমি যদি এখন বাড়াও, তাহলে আবার ফাই এর ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট পড়বে। ঠিক আছে? তো সব মিলে মানে এটা, এগুলো সবই অ্যাডজাস্টের বিষয় আর কি। আমরা অ্যাডজাস্ট করে রাখবো যাতে করে আমাদের ওই কোর্স স্যাচুরেশন জিনিসটা না হয়। তো এগুলোকে সবই আমরা হচ্ছে আসলে বিভিন্ন ইনভার্টার, কারেন্ট সোর্স, সাইক্লো কনভার্টার, বিভিন্ন জিনিস আছে, এগুলো দিয়ে আমরা এগুলোকে কন্ট্রোল করি। এই পার্টটা না বুঝলেও চলবে, কিভাবে কি বিভিন্ন ভ্যারিয়েবল মানে ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন করা যায় অনেক কিছুর মাধ্যমে আর কি। ঠিক আছে? সাইক্লো কনভার্টার আছে, ও এসি টু এসি কনভার্সন করে, এসি টু এসি কনভার্সনের মাধ্যমে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে। কারেন্ট সোর্স আছে, ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স ইনভার্টার যেটা, সেটা ডিসি টু এসির মাধ্যমে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে। এরকম আর কি। বুঝতে পারছো? আচ্ছা, বাকি দুটা মেথড আমি তোমাদের নেক্সট 10 মিনিট পর যখন লিঙ্ক দিব তখন জানাবো। বুঝতে পারছো? আচ্ছা, তোমরা তো এখানে 7 জন আছো, জি বাট স্যার। চ্যাট দিছো মনে হয় 5 জন। ঠিক আছে? তোমরা পরের মিটিং এ কিন্তু দিয়ে দিও অ্যাটেন্ডেন্স। ঠিক আছে? 7 জন আছো তোমরা। চ্যাটে কজন নাম লিখছো কি জানি, সমস্যা নাই। তো আমি 10 মিনিট পর লিঙ্ক দিচ্ছি। ঠিক আছে? ওকে তাইলে।